স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের সাজেশন। 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের সাজেশন তোমরা সবাই দেখে নাও। চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, প্রথমে রয়েছে সংবেদনশীলতা কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বরে রয়েছে উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কী। ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। আর যেগুলো দেখবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা সবাই ওগুলো ভালোভাবে একটু দেখে যাবে। আর যেগুলোতে দেওয়া নেই ওগুলো ইম্পর্টেন্ট, তোমাদের জন্যই সাজেশন তৈরি করা হয়েছে। দেখো, সাইনাস বলতে কী বুঝো, এর কাজ কী। 6 নম্বরে রয়েছে চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বলে কেন। অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন। 9 নম্বরে দেখো, হরমোন ও স্নায়ুর দুটি পার্থক্য লেখো। জিবরেলিনের দুটি উৎস ও দুটি কাজ লেখো। অ্যাক্সিন ও সাইটোকাইনিন এর দুটি বিপরীত ধর্মী কাজ উল্লেখ করো। কৃষিকাজে জিবরেলিনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য লেখো। হরমোনকে দৈত্য নিয়ন্ত্রক বলা হয় কেন। পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন। মানবদেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। নিউরোহরমোন কী, উদাহরণ দাও। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের একটি করে কাজ লেখো। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ কী। মস্তিষ্কের কোন কোন অংশ পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। বাইনোকুলার ভিশন কী। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত দুটি হরমোনের নাম লেখো এবং কাজ লেখো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের কাজ লেখো। মানুষের হাঁটার সময় কোন কোন পেশি কাজ করে। অন্ধ বিন্দু ও পীর বিন্দু মধ্যে পার্থক্য লেখো। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ওটা হবে পীর বিন্দু হবে। গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য লেখো। অন্ধ বিন্দু কাকে বলে। চোখ প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। অক্ষিপেশী কাকে বলে। একনেত্র দৃষ্টি কাকে বলে। চোখের উপযোজন এর সঙ্গে লেন্সের সম্পর্ক কী। মায়োটম পেশি কী বা মায়োটম পেশি কাকে বলে। মাছের সন্তরণে পেশি পৃষ্ঠপুচ্ছ ও বক্ষ পাখনার ভূমিকা লেখো। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। বল ও সকেট সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। টেন্ডন কি। প্রকরণ চলন কাকে বলে। এবার দেখো 5 মার্কেরগুলো। ট্যাকটিক, ট্রপিক ও ন্যস্টিক চলনের মধ্যে তুলনা করো। 2 নম্বরে রয়েছে উদ্ভিদ হরমোন, অ্যাক্সিন ও জিবরেলিনের 3টি করে কাজ আলোচনা করো। জিবরেলিনের কয়েকটি প্রকারভেদের নাম লেখো এবং তাই কী বলেছে, উদ্ভিদের ভূমিকা উল্লেখ করো। তাদের কি ভূমিকা উল্লেখ করতে বলছে। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বরে রয়েছে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং তাদের নামগুলো লিখতে বলেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। 6 নম্বরে রয়েছে মানব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের বিবরণ দাও। 7 নম্বরে রয়েছে মানুষের দ্বিপদ গমন কাকে বলে। গমনের সময় মানব দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলির সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বরে রয়েছে প্রতিবর্ত পথ কাকে বলে। উদাহরণসহ প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। 9 নম্বরে রয়েছে মানব চোখ চিহ্নিত করো এবং তাদের যেগুলো অংশ নাম দেওয়া আছে সেগুলো চিহ্নিত করো। এটাও রয়েছে ইম্পর্টেন্ট। জীবনের প্রবাহমানতা থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নাও। তো প্রথমে রয়েছে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। 2 নম্বরে রয়েছে ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক কী। তোমাদের দেহে ত্বকের ক্রোমোজোম সংখ্যা বলেছে 2n = 46 হলে তোমার স্নায়ুকোষ ও জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। সেন্ট্রোমিয়ার কী, এর কাজ লেখো। যৌনক্রম কাকে বলে, উদাহরণ দাও। নিউরোটাইড কী। আরএনএর পুরো নাম কী। এটি কোথায় অবস্থিত। আরএনএর রাসায়নিক উপাদান কী কী।
বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী? 9 নম্বরে রয়েছে সেন্ট্রোজোম এর দুটি কাজ লেখো, মিওসিসের দুটি তাৎপর্য লেখো, অ্যামাইটোসিস এর বৈশিষ্ট্য কী, আরএনএ ও ডিএনএ এর দুটি পার্থক্য লেখো। 13 নম্বরে রয়েছে দেখো অযৌন জননের সুবিধা ও অসুবিধা কী। টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। স্টক ও সিয়ন কী? দিনিসেক বলতে কী বুঝো? প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। প্রাণী ও উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। বহুবিভাজন কাকে বলে? উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীয় ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। যৌনক্রম কাকে বলে? উদাহরণ দাও। আদর্শ ফুল ও সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুল কাকে বলে? বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, ব্যাখ্যা করো। এবার দেখো 5 মার্কে রয়েছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত চিহ্নকরণ করো। এটা করবে। 2 নম্বর রয়েছে মেটাফেজ প্লেট কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনে মেটাকোর দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। দেখো 3 নম্বরে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে 5টি পার্থক্য লেখো। দেখো 4 নম্বরে একটি সপুষ্পক উদ্ভিদের দিনিসেক পদ্ধতি আলোচনা করো, এর তাৎপর্য কী। 5 নম্বরে দেখো পার্থক্য লেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ। ফার্নের যৌনক্রম একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। 7 নম্বরে রয়েছে আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো। এটাই চিত্র অঙ্কন করতে বলেছে, আর বিভিন্ন অংশগুলো দেখাতে হবে, সেগুলোর নাম এখানে দেওয়া নেই, বই থেকে তোমরা দেখে এঁকে নেবে। কোষ চক্রের ইন্টারফেস দশার বিভিন্ন উপদশাগুলি বর্ণনা দাও এবং তাদের গুরুত্ব লেখো। একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোর বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। এবার দেখো বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এর থেকে 2 মার্ক 3 মার্ক এবং 5 মার্কের কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সবাই দেখে নাও। প্রথমে রয়েছে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিল কেন? ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বুঝো? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি কী? টেস্ট ক্রস কী? এর প্রয়োজনীয়তা কী? মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি কী? জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কী? স্বাধীন বিন্যাস সূত্র সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করো। একসংকর জনন ও দ্বিসংকর জননের পার্থক্য লেখো। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম লেখো। পুরুষদের হেটারো ও গ্যামেটিক ও স্ত্রীদের হেমোগ্যামেটিক বলা হয় কেন? থ্যালাসেমিয়া মেজর ও থ্যালাসেমিয়া মাইনর এর মধ্যে পার্থক্য কী? পেডিগ্রি চার্ট কী? মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। একজন বন্ধ্যাত্ব রোগের বাহক মহিলা একজন বন্ধ্যাত্ব পুরুষকে বিয়ে করলে তাদের একটি কন্যা সন্তান হলো। কন্যা সন্তানটি বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা কতটা তা উল্লেখ করে লেখো। প্রকটতার সূত্রটি লেখো। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কী? মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? এবার দেখো 5 মার্কের প্রশ্ন। মেন্ডেলের একক সংকর জনন পরীক্ষাটি একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষার সাফল্য লাভের কারণ লেখো। থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ এবং বংশগতি আলোচনা করো। প্রাণের ক্ষেত্রে দ্বিসংকর জননের পরীক্ষাটি বিবৃতি করো। এই পরীক্ষা থেকে কোন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মধ্যে নিম্নলিখিত বিষয়ের তুলনা করো, কারণ, লক্ষণ ও বংশগতি। 6 নম্বর রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। কেন পিতাকে
সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী করা হয়।